আজকে আমি বলবো পশ্চিমবঙ্গের সবথেকে বড় গাড়ি সম্বন্ধে। এর উপরে কোনো আর ইঞ্জিন নেই, এইটাই হচ্ছে এখন সর্বোচ্চ ইঞ্জিন। এর ইঞ্জিন ক্ষমতা হচ্ছে 113 এইচপি। এই গাড়িটির নাম হচ্ছে অ্যাচিভার। এই গাড়িটি মেনলি 1 বছর হলো বাজারে আসছে। তো বাজারে আসলেও কিন্তু সেভাবে এখন চারদিকে গাড়িটা কিন্তু দেখা যাচ্ছে না, খুবই অল্প সংখ্যক গাড়িটা কিন্তু বাজারে আসছে। তো এর উপরে কিন্তু ইঞ্জিন ক্ষমতা আর নেই, কারণ কুবেটার 99 আছে আমাদের, মানে ইন্ডিয়ার কথা বলছি। আর ইয়ানমার আসছে হচ্ছে 85, আর জিএম আছে 110, যেটা এসি কেবিন আছে, এইটা আছে 113। তো আমার জানা অনুযায়ী কিন্তু চেন মেশিনের কিন্তু এর থেকে বড় ইঞ্জিন কিন্তু নেই। তো এটাই হচ্ছে সব থেকে বড় ইঞ্জিন ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে। এর বেশি ইঞ্জিন কিন্তু চেন গাড়িতে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তো বেশি ইঞ্জিন ক্ষমতা আছে নিশ্চয়ই, এটা খুব তাড়াতাড়ি কাটবে বা অনেক বেশি কম টাইমে কাটবে। তো কিন্তু যারা কিনেছে তাদের মধ্যে কিন্তু মিক্স রিভিউ আছে, কারো কাছে ভালো এবং কারো কাছে সেরকম কিছু ভালো না, এবং খুবই অসন্তুষ্ট মানে এই গাড়িটা নিয়ে অনেকই প্রবলেমে পড়ে গেছে। তো সেই সব ঘটনা আমি পরে বলছি। তা আগে বলি, এই গাড়িটি মেনলি এখন একটাই ডিলার আছে আমার জানা, যেটা হচ্ছে ডানকুনিতে এসএস এগ্রোটেক বলে একটা ডিলার আছে, ওই মেনলি এখন সাপ্লাই দিচ্ছে। এবং যারা নিয়েছে তারা মানে এই গাড়িটা যেখানে চলছে সেখানে আমি খোঁজখবর নিলাম, বা যে ম্যানেজার ছিল তার সাথে কথা বললাম গাড়িটা কেমন খেটেছে। সে এইগুলো এখন অবশ্য খাস ধান কাটা হচ্ছে, এটা বর্ধমানে, আমি যেখানে ভিডিওটা করেছি। তো এই ম্যানেজার বললো গাড়িটা কিন্তু ভালো কাজ করেছে, প্রায় 150-200 ঘন্টা কাজ করে ফেলেছে। আমি যখন কথা বলছিলাম তো তখনই 150-200 ঘন্টা কাজ করেছে, মানে খারাপ করেনি, মোটামুটি ভালোই করেছে। তো আর জিজ্ঞেস করলাম যে কী প্রবলেম হয়েছে, কী ব্যাপার। সো ম্যানেজার অবশ্য বললো যে সেরকম কিছু প্রবলেম হয়নি, ওই বেল ছিঁড়ে গেছিলো, বেল পাঠিয়ে দিয়েছিলো বাসে। এবং আরেকটা কী প্রবলেম হয়েছিল সেটাও কিন্তু মিস্ত্রি এসে সার্ভিস দিয়েছিল। তো যাই হোক, এর কিন্তু গাড়িটা একটাই শোরুম আছে, সেই কারণে কিন্তু মালপত্র পাঠানো বা সব জায়গায় মালটা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছে না। এবং এমনকি আমরা যেমন কুবেটার, ইয়ানমারের বা জিএমের আমরা বিভিন্ন লোকাল যে মানে বর্ধমান, আরামবাগ বা যেখানে যার শহর আছে সেই লোকাল পার্টসের দোকানেও কিন্তু পার্টসগুলো পেয়ে থাকি, কিন্তু এর কিন্তু পার্টসগুলো কিন্তু সেই সব দোকানে অ্যাভেলেবেল নেই। তো সেই কারণে যেই সব মালিক নিয়েছে শোরুমের উপরই ডিপেন্ড থাকে কোনো কিছু প্রবলেম হলে। তো শোরুম কি বলছে বাসে মাল ডেলিভারি করে দেয়, আমাদের গাড়ি যেখানেই থাকে তো বাসে কিন্তু মাল পাঠিয়ে দেয়। বেশিরভাগ যেগুলো আমরা নিজেরা লাগিয়ে নিতে পারি, আর যেগুলো মানে প্রবলেম হবে সেগুলো কিন্তু মিস্ত্রি আসে, মিস্ত্রি এসে কিন্তু ঠিক করে দেয়। কিন্তু আমি আরও অন্য মালিকের ভিডিও দেখেছি, বা অন্য একটা মালিকের ভিডিওতে দেখেছি বা শুনেওছি বা গ্রুপে দেখেছি, তারা কিন্তু খুবই প্রবলেমে পড়েছে। মানে যখন এই বছরে প্রচুর পোড়া ধান কাটতে হয়েছে, সে পোড়া ধান কিন্তু কাটতে পারছে না টাইমে। তো সেই কারণে কিন্তু প্রচুর মালিক কিন্তু কমপ্লেন করেছে, এবং এই গাড়ি সবাইকে নিতেও বারণ করেছে। তো এত মানে বড় এইচপি হওয়া সত্ত্বেও যে হারে কিন্তু ধানটা কাটা হচ্ছে, তো এর থেকে আরও বেশি তাড়াতাড়ি কিন্তু কাটা উচিত। এর সব থেকে বড় প্রবলেম এটাই, এই হচ্ছে টাইমে জমি কাটতে পারছে না, অনেক সময় লাগাচ্ছে, মানে সব জায়গায় এটাই প্রবলেম। তো টাইমে কাটতে পারছে না কারণ এর ইঞ্জিন অনেক বড় দিয়েছে। ইঞ্জিন বড় দিলে যে টাইমে কাটতে পারবে তার কিন্তু গ্যারেন্টি নেই, ইঞ্জিন বড় হয়ে গেলে হবে না। কারণ ইঞ্জিন আমি যতই বাড়াই তার সঙ্গে পারিপার্শ্বিক যে সরঞ্জাম আছে, ধান ডেলিভারি, ধান যে উঠবে, ধানকে যে ঝাড়বে, সেই সব জিনিসও বাড়াতে হবে, বা বেল্ট আরও মোটা দিতে হবে, বেল্ট ডবল বেল্ট করতে হবে, চেন মোটা দিতে হবে। শুধু ইঞ্জিন বাড়িয়ে দিলে কিন্তু গাড়ি তাড়াতাড়ি কাটতে পারবে না। তো সেই সব জিনিসগুলো মানে গাড়ির যেখানে তৈরি হচ্ছে কোম্পানিকে দেখতে হবে, সেই সব জিনিসগুলো আরও মজবুত করা বা আরও বাড়ানো বা বড় করা, সেই সব জিনিসগুলো খেয়াল রাখতে হবে। একটা কথা বলি, কিন্তু দাঁড়ানো ধান কিন্তু খুব ভালো কাটছে। দাঁড়ানো ধানগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কেটে দিচ্ছে, এবং অন্য গাড়ির থেকে অনেক তাড়াতাড়ি কাটবে। দাঁড়ানো ধানে কিন্তু একে কিন্তু পারবে না কোনো গাড়ি, কিন্তু এই পোড়া ধান বা খাস ধান বা অন্য কোনো ধানে কিন্তু এর একটু পেছিয়ে যাচ্ছে, কারণ কোম্পানিকে আরও অনেক কিছু ঠিক করতে হবে।
এই গাড়িটার বেশিরভাগ মালিকেরই অভিযোগ ছিল, যখন গাড়িটা সিজনের প্রথম দিকে ধান কাটা আরম্ভ হয় তখন শুধু কাটার জাম হয়ে যাচ্ছে, কারণ কাঁচা খড় ছিল এবং পড়ে গেছিলো খড়গুলো। তো সেই কারণে কি হচ্ছে, এই যখনই একটু তাড়াতাড়ি কাটতে যাচ্ছে কিন্তু কাটার জাম হয়ে যাচ্ছে। ইঞ্জিল টিঞ্জিল বা অন্য কোথাও কিন্তু লোড সব জায়গায় নিলেও কিন্তু কাটার কিন্তু লোড বেশি নিতে পারছে না, একটু তাড়াহুড়ো করে কাটতে গেলে কিন্তু কাটার জাম হয়ে যাচ্ছে। তো এটা যদি কাটার জাম ঘন ঘন হয়ে থাকে তো এর বেল চেঞ্জ করতে হবে, বা বেল আরও মোটা দিতে হবে, বা ডবল বেল সিস্টেম করতে হবে, না হলে কিন্তু পুলি চেঞ্জ করতে হবে। তো এটা গাড়ির কোম্পানির যারা ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু এটা দেখে এটা সলভ করতে হবে তাদেরকে, কারণ এটা গাড়িটার কিন্তু একটা সবথেকে বড় প্রবলেম কিন্তু এটাও একটা, যে কাটার জামটা কেটে গেলে কিন্তু গাড়িটা হয়তো আরও অনেক তাড়াতাড়ি কাটতে পারবে। তো আরও অনেক কিছু প্রবলেম আছে, যারা গাড়িটা নিয়েছেন বা গাড়িটা যারা চালাচ্ছেন তারা কমেন্টে লিখুন কী কী প্রবলেম আছে। তো আশা করছি ভবিষ্যতে এই প্রবলেমগুলো কোম্পানি থেকে কিন্তু দূর করে দিবে, এবং গাড়িটা একদিন 113 এইচপি গাড়ি আছে মানে আরও অনেক তাড়াতাড়ি কাটতে পারবে এবং ভালো সার্ভিস দিবে এবং চাষিরাও খুশি হবে।